মানুষের হক হচ্ছে দুই প্রকার। মানুষের হক কয় প্রকার? দুই প্রকার। একটা মানুষ বাংলাদেশে রাষ্ট্রের জন্য, একটা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র, এটা হচ্ছে আমানত। রাষ্ট্রের জন্য এটা কি? কথা বলেন, রাষ্ট্রের জন্য কি এটা? আমানত। প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে নিরাপত্তার সাথে রাষ্ট্রে ব্যবহার চলাফেরা করবে, এটা রাষ্ট্রের, এটা রাষ্ট্রকে এটা অধিকার, নিরাপত্তা দিতে হবে। এটা সর্বোচ্চ রাষ্ট্রের জন্য আমানত। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হক হচ্ছে দুই প্রকার, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুকুকুল্লাহ, যেটা আল্লাহর হক, যেটা মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কার হক বলেন? এটা কার হক? আল্লাহর হক। এটা হচ্ছে হুকুকুল্লাহ বলা হয়, হাদিসের ভাষায় হচ্ছে হুকুকুল্লাহ বলা হয়। এই হুকুকুল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কার হিসাব হবে? নামাজের হিসাব হবে। আর হুকুকুল ইবাদ, যেমন হুকুকুল ইবাদ বান্দার হক, যেমন আপনি আত্মীয় স্বজন সম্পর্ক ছিদ্র করলেন, আপনি মানুষের আত্মসাৎ করলেন, অন্যায়ভাবে মানুষের কাছে চাঁদাবাজি করলেন, অন্যায়ভাবে মানুষের আত্মসাৎ করলেন, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলেন, আপনার অপর মুসলমান ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলেন। রাসূলুল্লাহ বলছেন এর মধ্যে হুকুকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম মানুষকে হত্যা যে করে তার হিসাব হবে। যে ব্যক্তি মানুষকে হত্যা করে তার হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা। রাসূলুল্লাহ বলছেন সর্বপ্রথম বান্দার হকের মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা হবে, সেই হিসাবটা হচ্ছে মানুষকে কেমনে তুমি দুনিয়াতে হত্যা করেছো, কিভাবে তুমি দুনিয়াতে হত্যা করেছো। তাই প্রিয় উপস্থিতি আমার, সময় বেশি নয়, বলেন তো যদি মানুষ যদি শান্তি পেতে হয় কোথায় যেতে হবে? কোরআনের কাছে কিনা? যে সময় রসুলের সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিরো ছিলেন, এই কোরআন দিয়ে মানুষ আল্লাহর রসুল হিরো বানাইছেন কিনা? কথা বলেন, হিরো বানাইছেন কিনা? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এক মানুষ অপর মানুষকে হত্যা করে, এর সাজা কি, এর হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, এই জন্য কোরআন শরীফ আগে ফলো করতে হবে। মানব রচিত কোনো কিতাবে কোনো ব্যক্তি শান্তি পেতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনের কাছে যেতে হবে।